ইওর লিঙ্কডইন প্রোফাইল কোর্সে এই পর্যায়ে আমরা শিখব কেন আপনার লিঙ্কডইন প্রোফাইলটি দরকার এবং কেন ছাত্রাবস্থাতেই লিঙ্কডইন প্রোফাইলটি দরকার। আচ্ছা, শুরুতে যদি একটু বলি যে পৃথিবীতে প্রতিটি মানুষই একটি নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করতে চায়, আর ওই মানুষেরই একটি আইডেন্টিটি থাকে বা ওই মানুষেরই একটি আইডেন্টিটি হয় যখন সে নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারে। এখন নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা কিন্তু মুখের কথা নয়, এখানে অনেক ধৈর্য, অনেক পরিশ্রম, অনেক কিছু করতে হয়। তবে আপনি খুব সহজেই হয়তো সোশ্যাল মিডিয়াতে নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে পারেন যদি আপনার একটি ব্র্যান্ড স্টোরি থাকে। ব্র্যান্ড স্টোরি কি বা এটার সাথে লিঙ্কডইনের কি সম্পর্ক, সেই বিষয়ে আমরা একটু পরে আসছি। আমরা একটা কথা প্রায় শুনে থাকি, যেটা হচ্ছে জেফ বেজোস বলেছিলেন যে এ ব্র্যান্ড ইজ হোয়াট আদার্স সে অ্যাবাউট ইউ হোয়েন আর নট ইউ ইন দ্য রুম। মানে হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ওই বিষয়টা যখন তুমি রুমে থাকবে না কিন্তু মানুষজন তোমাকে নিয়ে কথা বলবে। তার মানে কি, আপনি অবশ্যই এমন একটি জিনিস, এমন একটি অবস্থা তৈরি করে যাবেন যেটা মানুষের মাথায় আজীবন গেঁথে যাবে এবং আপনি যখন সেখানে থাকবেন না সেটা নিয়েও মানুষ আপনাকে নিয়ে কথা বলবে। এটাই হচ্ছে বেসিক্যালি ব্র্যান্ড। আরেকটা কথা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে people will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবং খুবই মানে ভাবার্থমূলক একটি কথা। তো আমরা যদি নিজেদেরকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চাই, সো লিঙ্কডইনের থেকে ভালো কোনো ওয়ে হতেই পারে না। তার উপর আমরা আগেই বলেছি লিঙ্কডইন হচ্ছে একটি প্রফেশনাল ওয়েবসাইট এবং আপনি যদি এখানে নিজেকে শোকেস করতে পারেন আপনার ব্র্যান্ডকে, সো আপনার অবস্থা, আপনার পরিস্থিতি এবং আপনার জব রিক্রুটমেন্ট এবং কি আপনি লিঙ্কডইন ইনফ্লুয়েন্সার হতেও আপনার খুব বেশি সময় লাগবে না। তো এখন আমরা একটু দেখে আসি যে লিঙ্কডইনের ব্র্যান্ড স্টোরি তৈরি করতে কি কি লাগে। আমরা যদি একটু নোটপ্যাডে যাই, আমরা যদি একটু নোটপ্যাডে লিখি, আমরা গুগলে সার্চ করি নোটপ্যাড। চাইলে আপনারা আমাদের সাথে নোট করতে পারেন, আশা করি এগুলো পরবর্তীতে আপনাদেরকে খুব বড় হেল্প করবে। আচ্ছা, আমার এখানে লিখে রেখেছি হোয়াই লিঙ্কডইন প্রোফাইল নিড। দেখেন এখানে এই যে চারটা বিষয়, রিকগনিশন, অপরচুনিটি, ক্রেডিবিলিটি এবং শোকেস ইওর ব্র্যান্ড, এই চারটা বিষয়ের সমন্বিততেই আসলে তৈরি হয় একটি স্টোরি। আর এই স্টোরিটাকে যখন আপনি আপনার মতো করে অপটিমাইজ করতে পারবেন, আপনি নিজেকে আরো আপডেট করতে পারবেন, তখন এটাই হয়ে যাবে আপনার একটি ব্র্যান্ড স্টোরি। এখন কথা হচ্ছে, আমাদের হিউম্যান সাইকোলজির একটি কথা আছে, আমরা যে কোনো কিছু সাধারণত শুরু করতে ভয় পাই। আপনি হয়তো মনে করতে পারেন যে লিঙ্কডইন প্রোফাইল তো একটি আমার আছে, কিন্তু আমি এখানে কিভাবে কি করব, কিভাবে শুরু করবো আমি ঠিক বুঝতে পারছি না। আরেকটি কথা আমরা প্রায়শই শুনে থাকি যে কিভাবে শুরু করব, কখন শুরু করব, আমি একা পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে আমি যেটা বলি যে আপনি এখনই শুরু করেন, আপনি এখনই শুরু করেন। আপনি কখনোই একা নয়, আপনার চারপাশে অনেক মানুষ আছে যারা এই বিষয়ে জানে, যারা এটা নিয়ে কাজ করতেছে, আপনি তাদের কাছ থেকে কিছু হেল্প নিতে পারেন। আমি আমার প্রোফাইলটা একটু শো করি। এই হচ্ছে আমার প্রোফাইল। তো আমার এই প্রোফাইলটি কিন্তু একদিনে তৈরি হয়নি, বা এই প্রোফাইলটাকে এই লুকে আনতে হলেও আমাকে বেশ সময় লেগেছে। সো আপনারা যদি শুরুই না করেন তাহলে কখনোই আপনি এই অবস্থায় আসতে পারবেন না। সো একটা কথা আছে, দ্য সিক্রেট অফ গেটিং অ্যাহেড ইজ গেটিং স্টার্টেড। সো আপনারা শুরু করেন, আমরা তো আছি। আর এই কোর্সের শেষে আমি আশা করব লিঙ্কডইন নিয়ে আপনাদের আর কোনো প্রকারের কোনো কনফিউশন থাকবে না লিঙ্কডইন প্রোফাইল নিয়ে। এর পরবর্তী সেশন থেকে আমরা আলোচনা করব লিঙ্কডইন প্রোফাইলের একদম শুরু থেকে। তো এখন এই পর্যন্তই, পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা লিঙ্কডইন প্রোফাইলের একদম শুরু থেকেই শুরু করব।
তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।